মোহতারাম, আজকের মূল টপিক ছিল রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আমরা একটি বিষয়, একটি প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে কাউসার হোসাইন নামে প্রশ্ন রেখেছেন, অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে এদের ব্যাপারে ইসলামের বিধান কি? চমৎকার। আসলে একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হত্যার ব্যাপারে কোরআন হাকিমে অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন এবং তিনি কত স্পষ্টভাবে বলে দিয়েছেন, যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সেজন্য গোটা জাতিকে হত্যা করলো। এবং বিশেষভাবে সূরাতুন নিসা 93 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি একজন মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলো, ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, তার জন্য 3টি শাস্তি বরাদ্দ। 1 নম্বর শাস্তি যেটা হলো সেটা হলো সে চিরদিনের জন্য জাহান্নামে প্রবেশ করবে, কোনো দিন সেখান থেকে বের হতে পারবে না। খালিদিনা ফিহা আল্লাহ বলেছেন। নাম্বার 2 হলো গদিবাল্লাহু আলাইহি, তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ, গুসা, ওয়া লাআনাহু এবং আল্লাহ তাআলার অভিশাপ তার উপরে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, সর্বোপরি আল্লাহ তাআলা তার জন্য বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আজকের দিন যেমন পবিত্র, আজকের এই মাস যেমন পবিত্র, ঠিক তেমনিভাবে এখন থেকে মুসলমানের রক্ত, মুসলমানের সম্পদ পবিত্র। এটাকে কেউ যদি অন্যায়ভাবে এখানে হাত লাগায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে কঠিন প্রতিশোধ দেবেন। এজন্য একজন মানুষ হত্যার কত বড় কঠিন শাস্তি, যে চিরদিনের জন্য সে জাহান্নামী হয়ে যাবে। অথচ আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে অনেক ভাই রয়েছেন যারা এতটুকু ভাবেন না যে আমার মৃত্যুর পরে কি হবে, আমি কেন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করব। এজন্য আমাদের সবাইকে এই মানব হত্যার মতো জঘন্য কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন।